আসসালামু আলাইকুম। বদরের পথে মুসলিম বাহিনীর যাত্রা এভাবে অনেক প্রস্তুতি ছাড়াই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাহিনী নিয়ে রওনা হলেন বদরের পথে। মদিনা থেকে বের হয়ে তিনি মক্কাগামী মূল পথ ধরে অগ্রসর হতে লাগলেন। এভাবে রওহা নামক স্থানে গিয়ে যাত্রা বিরতি করলেন। সেখান থেকে আবার যখন চলতে শুরু করলেন তখন বাম দিকে মক্কাগামী মূল পথ ছেড়ে বদর প্রান্তের উদ্দেশ্যে নাজিরার দিকে ডানে ঘুরে গেলেন। এরপর নামিয়ার উপকণ্ঠে দিয়ে নাজিরা ও মাঝিকে সাফারার মধ্যবর্তী ওয়াদিরে হুক্কাত অতিক্রম করলেন। এরপর মাঝিকে সাফা থেকে ওয়াদিহে সাফার অবতরণ করলেন। এখান থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বস ইবনে আমর জুহানি ও আদি ইবিন আবি জাগবা জুহানি রাদিয়াল্লাহু তাআলাকে কুরাইশি কাফেলায় অবস্থান ও গতিবিধি সংবাদ জানানোর নিমিত্তে বদরের দিকে ফোন করলেন। মক্কায় কুরাইশি কাফেলা দূত। আগেই আমরা বলে এসেছি, সিরিয়া থেকে ফিরতি কুরাইশি এক বিশাল বাণিজ্য কাফেলা সর্দার ছিল আবু সুফিয়ান। আর আদতেই সে ছিল বিচক্ষণ, সতর্ক, চতুর। আগ থেকেই সে জানত যে মক্কার পথে প্রতিটি পদে পদে বিপদ ওত পেতে আছে। শত্রু সেনা ও পেশাস্তার মুখ দান করে আছে প্রতিটি বাঁকে বাঁকে বাণিজ্য কাফেলাকে ছিঁড়ে খাওয়ার জন্য। এই কারণে সে বিভিন্ন কাফেলাকে জিজ্ঞেস করে প্রকৃত ব্যাপার আজ করতে পেরেছিল। তার কাছেই সংবাদ পৌঁছেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ বাহিনীকে তাহার কাফেলার উপর আক্রমণের দাওয়াত নিয়ে আসছে। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান ইবনে আমর গিফারিকে ভাড়া করে মুহাম্মদ ও তার সঙ্গীদের বিরুদ্ধে কাফেলার সাহায্যের আবেদন করে ঝড়ো গতিতে মক্কায় পাঠিয়ে দিল। দ্রুত মক্কায় পৌঁছে সেখানে রীতি অনুযায়ী উটের নাক কেটে হাওদা উল্টিয়ে ও দিনের পরনের জামা ছিঁড়ে ফেটে মক্কার এক উপত্যকায় দিনের উটের উপর দাঁড়িয়ে সমুদ্র কণ্ঠে আওয়াজ দিল, হে কুরাইশ সম্প্রদায়, কাফেলা আবু সুফিয়ানের কাছ থেকে তোমাদের যে সম্পদ অর্পণ করেছ তাহা এখন মুহাম্মদ ও তার সঙ্গী সাথীদের হাতে চলে যাচ্ছে। আমি জানি না তোমরা গিয়ে তাকে পাবে কি না। সাহায্য মক্কাবাসীদের যুদ্ধের প্রস্তুতি। জমজমে এই ঘোষণা মক্কাবাসীদের মধ্যে দারুণ ও প্রাণ সঞ্চারণের সৃষ্টি করলো। তারা বিদ্যুৎ গতিতে যার যার ঘর থেকে রাস্তায় বেরিয়ে এসে বলল, মুহাম্মদ ও তার সঙ্গীরা কি আমাদের ইবনে হারমির কাফেলার মতো দুর্বল মনে করতে? তাহা কখনো হতে পারে না। আল্লাহর কসম, সে অতি শীঘ্রই জানতে পারবে অন্য কিছু। এদিকে মক্কাবাসীদের দুটি দিনের ইখতিয়ার ছিল। হয়তো দিনের এ বাহিনীর সঙ্গে বের হওয়া, নতুন দিনের বদলে কাউকে পাঠিয়ে দেওয়া। এতে সবাই ঐক্যবদ্ধ হলো এবং একমাত্র আবু লাহাব তারা কুরাইশের সকল নেতা ও সর্দার বেরিয়ে পড়লো। কিন্তু আবু লাহাব নিজের জায়গা তার এক কয়দারকে পাঠিয়ে দিল। পাশাপাশি তারা তাদের পার্শ্ববর্তী আরবের অন্যান্য কাফেলার লোকদেরকেও জমা করলো। তাই দেখা গেল কবিলাহে বনু আদির একজন লোকও এই অভিযানে অংশগ্রহণ করেনি। মক্কি বাহিনী পরিসংখ্যান।
যাত্রা শুরুতে কুরাইশি বাহিনীর সংখ্যা ছিল অর্থে সত্ত্বে সুযোজিত প্রায় 1,300 জন সাময়িক প্রশিক্ষণপ্রাপ্ত রণকুশলী যোদ্ধা। তাদের কাছে ছিল 100 ঘোড়া, 600 লৌহবর্ম। এ বাহিনীর উটের সংখ্যা ছিল এত বেশি যার সঠিক পরিসংখ্যান বলা দুঃসাধ্য। দলপতি ছিল আবু জাহল ইবনে হিশাম আর আজবার পত্রের জিম্মাদারি ছিল কুরাইশদের প্রথম শ্রেণীর 10 জন সম্ভ্রান্ত পুরুষ। খাবারের জন্য তারা একদিন 10টি আর একদিন 10টি উট জবাই করত। বনু বক্করকে ঘিরে সমস্যা। যখন কুরাইশের এই বিশাল বাহিনীর যাত্রার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করলো, ও তখন হঠাৎ তাদের মনে পড়লো বনু বকরের কথা। কারণ তাদের সঙ্গে তখন তাদের শত্রুতা ও যুদ্ধবিগ্রহ চলছিল। তাদের আশঙ্কা হলো না জানি বনু বকর পেছন থেকে তাদের উপর হামলা করে বসে। তখন তারা ভীত হয়ে পড়ল এবং এ যাত্রা থেকে পৃথক হওয়ার আশঙ্কা দেখা দিল। ঠিক সেই মুহূর্তে ইবলিস বনু কেনানা ও সর্দার সুরাকা বিন মালিক বিন জুসুর মুদলিজির আকৃতি ধারণ করে তাদের কাছে গিয়ে বলল, আমি তোমাদের রক্ষা করবো। বনু কেনানা পেছন থেকে তোমাদেরকে এমন কোন অনিষ্ট করা থেকে যা তোমরা অপছন্দ করো। মক্কি বাহিনীর যাত্রা। এরপর তারা তাদের জনপদ থেকে যাত্রা করে বেরিয়ে এলো, যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আনফালের ৪৭ নম্বর আয়াত, গর্বিত ভাবে এবং লোকদেরকে দেখানোর উদ্দেশ্যে আর তারা আল্লাহ পথ থেকে বাধা দিতে। গর্বিত ভাবে এবং লোক দেখানোর উদ্দেশ্যে আর তারা আল্লাহ পথ থেকে বাধা দিতে। সূরা আনফাল ৪৭। এবং তারা সম্মুখ পথে অগ্রসর হলো, যেমনটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইরশাদ, তারা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে বিদ্বেষ করে তাদের লোক লস্কর দিয়ে বের হলো এবং তারা সকলে লাফিয়ে সদরে রওনা হলো। সূরা কলম ২৫ নম্বর আয়াত। নিজেদের কাফেলার উপর তাদের দুঃসাহসিকতার কারণে বদরের উদ্দেশ্যে কাফেলার ধরগতিতে দক্ষিণ থেকে উত্তরে উড়ে যে লাগলো। পথে প্রথমে তারা উসফাদ উপত্যকায় এতে পৌঁছালো। এরপর কুদাইত হয়ে জুহফ দক্ষিণে উত্তরে উড়ে যেতে লাগলো এবং পথে প্রথমে তারা উসফাদ উপত্যকায় এসে পৌঁছালো। এরপর কুদাইত হয়ে জুহফাত গিয়ে অবস্থান করলো। জুহফাত এসে তারা আবু সুফিয়ানের কাছ থেকে এক নতুন বার্তা পেল, তোমাদের যে কাফেলা তোমাদের লোক লস্কর ও ধন সম্পদ বাঁচাতে বের হয়ে এসেছিলে, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। সুতরাং তোমরা এখন যেখানে আছো সেখান থেকে মক্কায় ফিরে চলো।